একসময় আফ্রিকান সাভানার হৃদয়ে লিও নামে একটি শক্তিশালী সিংহ বাস করত। লিও ছিলেন জঙ্গলের অবিসংবাদিত রাজা, ভূমিতে বিচরণকারী সমস্ত প্রাণীর দ্বারা ভয় ও সম্মানিত। তার গর্জন ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতে পারে, ছোট বড় প্রাণীদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লিওর বিশাল ফ্রেম এবং তীক্ষ্ণ নখর এমনকি সবচেয়ে ভয়ঙ্কর শিকারীকে উপসাগরে রাখে। দয়া করে পরাক্রমশালী লিও, সে চিৎকার করে বলল, আমার জীবন বাঁচাও। মানে তোমার রাজ্যের কোনো ক্ষতি নেই। লিও ভয়ঙ্করভাবে হেসে উঠল, তুমি নিছক ইঁদুর, জঙ্গলের রাজার কাছে তোমার জীবন ভিক্ষা করার সাহস কর। তোমার স্বাধীনতার বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারো? মিয়া দ্রুত চিন্তা করলেন। বুঝতে পারলেন তার কাছে অফার করার মতো মূল্য নেই। আমি ছোট হতে পারি, কিন্তু কোনো একদিন আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো লিও। তুমি যদি আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি যে আমি এই দয়ার কাজটি কখনো ভুলব না। লিও মিওর সাহস এবং সংকল্পে আগ্রহী হয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার থাবা দিয়ে এক ঝাঁকুনি দিয়ে সে মিওকে লম্বা ঘাসের মধ্যে ছুটে চলে যায়। সে তাকে অদৃশ্য হতে দেখেছিলেন, ভাবছিলেন সে তাকে আর কখনো দেখতে পাবেন কিনা। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং জঙ্গলের জীবন যথারীতি চলতে থাকে। একজন উগ্র এবং শক্তিশালী শাসক হিসেবে লিওর খ্যাতি অপ্রতিরোধ্য ছিল। কিন্তু লিও খুব কমই জানত মিওর সাথে তার সাক্ষাৎ শীঘ্রই তার জীবন চিরতরে বদলে দেবে। এক ঝলমলে বিকেলে লিও যখন একটা বড় বাবলা গাছের নিচে বসেছিল, তখন সে দূর থেকে একটা হইচই শুনতে পেল। তার কৌতূহল বেড়ে গেল, সে তদন্ত করার সিদ্ধান্ত নিল। যখন সে কাছে এলেন, সে দেখতে পেলেন একদল শিকারী জাল এবং বর্শা নিয়ে সজ্জিত তার দিকে এগিয়ে আসছে। লিওর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিলেন যে সে আটকা পড়েছে। শিকারীরা তাকে জালে বন্দি করেছিল এবং সে যতই সংগ্রাম করুক বা গর্জন করুক না কেন, সে মুক্ত হতে পারেনি। সে তাদের ধূর্ত ফাঁদে পড়েছিলেন এবং তার ভাগ্য সিলমোহর বলে মনে হয়েছিল। লিওর হতাশার গর্জন জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং তার হৃদয় ডুবে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে যে প্রাণীদের উপর একবার শাসন করেছিল তাদের কেউই তার সাহায্যে আসেনি। দেখে মনে হয়েছিল যে তার ভয়ের রাজত্ব তাকে কোনো মিত্র ছাড়াই রেখেছিল। শিকারীরা যখন লিওকে নিরাপদে নিয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যে একটি ছোট পরিচিত ব্যক্তি উপস্থিত হয়েছিল। এটি মিও ছিল, একই ইঁদুরকে তিনি সপ্তাহ আগে বাঁচিয়েছিলেন। লিওর হতাশার গর্জন জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং তার হৃদয় ডুবে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে যে প্রাণীদের উপর একবার শাসন করেছিল তাদের কেউই তার সাহায্যে আসেনি। দেখে মনে হয়েছিল যে তার ভয়ের রাজত্ব তাকে কোনো মিত্র ছাড়াই রেখেছিল। শিকারীরা যখন লিওকে নিরাপদে নিয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যে একটি ছোট পরিচিত ব্যক্তি উপস্থিত হয়েছিল। এটি মিও ছিল, একই ইঁদুরকে তিনি সপ্তাহ আগে বাঁচিয়েছিলেন। শক্তিশালী সিংহ ঘটনার এই অপ্রত্যাশিত বাঁক দেখে নম্র হয়ে মিওর দিকে কৃতজ্ঞতার চোখে তাকাল। তোমাকে ধন্যবাদ মিও। তুমি এবং তোমার বন্ধুরা আমার জীবন বাঁচিয়েছেন। আমি চিরকাল তোমার ঋণে আছি। মিও হেসে উত্তর দিল, লিও, এটাই দয়ার শক্তি। আমি তোমাকে বলেছিলাম যে আমি হয়তো তোমাকে একদিন সাহায্য করতে পারবো, এবং আজ সেই দিন।
এটি তোমার জন্য একটি শিক্ষা হোক এবং তুমি যেন তোমার শক্তি এবং প্রভাবকে কাজে লাগাতে পারে এই জঙ্গলের প্রাণীদের রক্ষা এবং যত্ন নেওয়ার জন্য, তাদের হৃদয়ে ভয় না দিয়ে। মিওর কথার সত্যতা বুঝতে পেরে লিও গম্ভীরভাবে মাথা নেড়েছিল। সেদিন থেকে সে তার পথ পাল্টেছে। সে সংবেদনা এবং ন্যায্যতার সাথে জঙ্গল শাসন করেছিলেন, এটি নিশ্চিত করেছিলেন যে সমস্ত প্রাণী, বড় এবং ছোট, তার রাজ্যে একটি জায়গা রয়েছে। এক সময়ের ভয় পাওয়া সিংহ জঙ্গলে আশা ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। মিওর জন্য সে এবং লিও একটি অসম্ভাব্য কিন্তু স্থায়ী বন্ধুত্ব তৈরি করেছিল। তারা প্রায়ই একই বাবলা গাছের নিচে একসাথে বসে, যেখানে লিও একবার আটকা পড়েছিল, গল্প এবং হাসি ভাগ করে নিত। মিওর সদয় আচরণ শুধুমাত্র লিওর জীবন রক্ষা করেনি, বরং তাকে আরও ভালো, আরও সহানুভূতিশীল শাসক হিসাবে রূপান্তরিত করেছিল। এবং তাই আফ্রিকান সাভানার হৃদয়ে সিংহ এবং ইঁদুর বিশ্বকে শিখিয়েছিল যে সত্যিকারের শক্তি ভয়ে নয়, বরং দয়া এবং বন্ধুত্বের মধ্যে রয়েছে। তাদের গল্পটি একটি কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে। যারা এটি শুনেছে তাদের মনে করিয়ে দেয় যে এমনকি সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও ক্ষুদ্রতম প্রাণী থেকে সবচেয়ে গভীর পাঠ শিখতে পারে।